আসসালামু আলাইকুম। বাংলাদেশের ভিতরে যে জেলা থেকে দেখছেন এবং বাংলাদেশের বাহিরে প্রবাসী ভাই বোন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আজ একটি কথা না বললে হয়, যে বিষয়টি নিয়ে আলোচনা বা আপনাদের সামনে যে তুলে ধরতে পারি। আজ 16 বছর পর এ ধরনের কথা ঘটেছে। আর সত্যের যে মৃত্যু নাই, সত্য যে সত্য একসময় যে প্রকাশ পায়, তারই ফাইল মলক বোঝা গেল। আজ সালমান শাহর যে মৃত্যু, প্রায় 29 বছর পার হলো। এটা অনেক আগে, 2018 আগে যে ঘটনাটা হয়েছে। আজ যদি সালমান শাহ বেঁচে থাকতো তাহলে সে আরও কত সুন্দর, আরও ছবির জগৎটাকে পাল্টিয়ে দিত। বলা আছে যে ভালো কিছু যদি করতে যায়, কোনো ভালো মানুষ যদি ভালো কিছু করতে চায় বা সত্যের পথে থাকে, তখন তার কিন্তু শত্রু লাগে। কিন্তু শত্রু বাইরে থেকে কেউ আসে না, ঘরের শত্রু বিভীষণ। আপনি একটি জিনিস যদি পর্যালোচনা করেন, আপনার যে মোবাইল চুরি হয় বা আপনার ঘরে যে জিনিসপত্র বা আপনার টাকা পয়সা বা অলংকার যেটাই থাকুক, যদি চুরি হয়, তার বিশ্লেষণ করে দেখলে দেখবেন আপনার পরিচিতদের মধ্যে থেকেই এই বিষয়টা সবচেয়ে বেশি হচ্ছে। জমি নিয়ে বিভেদ, যে দ্বন্দ্ব, এই কাজগুলো কিন্তু পরিচিতদের মধ্যেই হয়ে থাকে। অপরিচিত কেউ কিন্তু এতটা সাহস বা করবে না বা করার সাহস কিন্তু থাকে না। বাইরে থেকে যদি কেউ কিছু করতে চায়, তার জন্য তার ভিতরেও কিন্তু একটা ভয় থাকে। এটা যে ঘরের লোকই করেছে সেটা কিন্তু একদম সত্য। সালমান শাহর মৃত্যুকে নিয়ে অনেক ধরনের কথা, অনেক রচনা উঠেছে এবং অনেক কিছুই বলেছে, কিন্তু তখন কিন্তু এই কেস বা এত কিছু হয়নি। আওয়ামী লীগ 16 বছর থাকাকালীন এই কেসটা হয়নি। টাকার বিনিময়ে এই খুনটাকে ধামাচাপা দেওয়া হয়েছে। নায়ক ডন, তার এত বড় ক্ষমতা, সে এত বড় শক্তিশালী যে আওয়ামী লীগের সময় সে টাকা দিয়ে কিনে এনেছে। এবং দেখা যাচ্ছে সালমান শাহ স্ত্রীর সাথে ডনের পরকীয়া প্রেম ছিল। এই পরকীয়া প্রেম যে কতটা ক্ষতিকর এবং কতটা যে ক্ষতিকর হতে পারে, যে আপন মানুষকেও মেরে ফেলতে ভয় লাগে না। আজকে এত বছর পর এই খুনিরা সুন্দর এদেশেই ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আইন যে কতটা অসহায় এবং আইনের কেউ টাকা দিয়ে কেনা যায়, সেটি কিন্তু বোঝা গেল। আজকে যদি আমাদের বিচার বিভাগ যদি শক্তিশালী থাকতো, আইনটা যদি শক্তিশালী থাকতো, তাহলে এর বিচারটা আরও আগেই কার্যকর হবে। এখান থেকে বোঝা যাচ্ছে আওয়ামী লীগও কিছুটা জড়িত। আওয়ামী লীগ যে কতটা খারাপ কাজ করছে, গত 16 বছরে কত গুম হত্যা করেছে, তাও আইনে তাদের বিচার। এখনও বর্তমানে দেশের যে পরিস্থিতি অস্বাভাবিক হচ্ছে এবং পরিস্থিতি যে কোন দিকে মন নিচ্ছে, এটা কিন্তু অনেকেই বুঝতে পেরেছে এবং দেশের খুব অস্বাভাবিক একটি পরিস্থিতি হতে যাচ্ছে। ডক্টর ইউনূস তার চেষ্টা করছে, কিন্তু কতটা পারবে বা কতটা পারতে পারে সেটা বলা যাচ্ছে না। কিন্তু এর জন্য সকল জনগণকে আবারও ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঘরে এবং বাইরে যদি শত্রুতা শুরু করি, আমরা যদি নিজেরাই যদি যে কোনো যদি বিরোধ সৃষ্টি করি, তখন দেশ কোন দিকে যাবে? দেশ কিন্তু খারাপের দিকে যাবে। এই কথাটাই এই জন্যই বলতে চাই, সত্যের মধ্যে অবশ্যই একসময় প্রকাশ ঘটে এবং সত্য পথেই অনেক কিছুই ঘটে এবং সত্যকে কখনোই ধামাচাপা দেওয়া যায় না। মিথ্যা যতই আপনি ধামাচাপা দিতে যান, মিথ্যা দিয়ে যতই আপনি লুকাতে যান, কিন্তু একদিন সত্যটা কিন্তু বের হয়ে আসবে। আজ কিন্তু সেই সালমান শাহ নিয়ে অলরেডি জারি গান বেরোচ্ছে। একটি জারি গান আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে প্রকাশ করেছি, অলরেডি আপনারা অনেকেই দেখেছেন। এবং আজ আমি এতদিন পরে আসলাম, বিষয়টা আমি দেখতেছিলাম কোন দিকে মন নেয়। এবং আজ আলোচনার এখন একটাই পাত্র, সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ মারা হয়েছে। এটা কিন্তু আগেই জানাবো, সালমানকে মারাই হয়েছে। এখানে
সালমান শাহের স্ত্রী যখন ডনের সাথে পরকীয়া প্রেম তখনই এই কেসটা ধামাচাপা দেওয়া উচিত হয় না। আজ এটি নিয়ে কিন্তু রমনা থানায় কেস হয়েছে, বেশ কিছু সাংবাদিকরা এখন যাচ্ছে, কিন্তু স্বামীরা এবং ডন তাদেরকে কিন্তু ধরাছড়ার বাইরে চলে যাচ্ছে। তাইলে আইন এখন কিছুই করতে পারে না। তাইলে আইনের কেউ টাকা দিয়ে কিনে নিচ্ছে প্রভাবশালীরা, এই বিষয়টা কিন্তু বোঝা যাচ্ছে। এখান থেকেই বেরিয়ে আসতে হবে। প্রভাবশালী যত বড়ই হোক, আইন সবার জন্য সমান। সে রাজনীতি দলের হোক, আর নায়ক নায়িকা হোক, বা ব্যবসায়ী হোক, যে স্থানীয় অবস্থান, কিন্তু আইন সবার জন্য সমান। এটি কার্যকরী ভূমিকা পালন করতে হবে। আজ সবার কাছে যেতে বলবো, দেশবাসী সবাই যেভাবে ফেসবুকে, যেভাবে ইউটিউব চ্যানেলের মাধ্যমে সংবাদপত্র কর্মীরা যেভাবে তাদের নিউজ করতেছে, সালমান শাহ একজন সত্যি ভালো নায়ক ছিল। সে যদি আরও বেঁচে থাকতো তাহলে আরও কত সুন্দর এবং সামাজিক কিছু ছবি তুলে ধরতে পারতাম। এই ডন স্বামীরা, এদের অবিলম্বে যেন বিচার করা হয়। আর শাবনূর যে কিছুটা হইলেও জড়িত বোঝা যাচ্ছে, কিন্তু এখন পুলিশ বিভাগ এবং আইন বিভাগকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা উচিত এবং সঠিক তথ্যটা তুলে ধরা উচিত। কিছু কিছু ইউটিউব বা ফেসবুকে ভুয়া কোনো তথ্য দিবেন না, পারলে সত্যটা তুলে ধরবেন। আমি আপনাদের সামনে প্রচার করার চেষ্টা করি, বা আপনাদের সামনে আসি বা লাইভে আসি, যে কথাই বলে আমি কিন্তু আগে অনেক কিছু যাচাই করে তারপরে আমি আপনাদের সামনে আসি। মিথ্যা বলার চেষ্টা করি না, আমি সত্যটাকে তুলে ধরি এবং সত্যের পথে থাকি। বিগত 16 বছর আওয়ামী লীগের খারাপ কাজগুলো কিন্তু আমি আমার ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি এবং অনেকের সাড়া পেয়েছি। জুলাই বিপ্লবের ঘটনা ঘটেছে। সবসময় মনে রাখবেন, ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে আপনি সত্যটাকে তুলে ধরুন। আপনি আল্লাহকে স্মরণ করুন, আল্লাহকে ভয় করুন এবং সত্যের পথে থাকুন। জয় আপনার হবে, সত্যের জয় হয়। আর মিথ্যা দিয়ে যতই আপনি যান, একদিন আপনি ধরা খাবেন। আর আইনকে শক্তিশালী করতে হবে। আইনের বিভাগকে কখনো টাকার বিনিময়ে বিক্রি করা যাবে না। আইন যেন কেনাবেচা না হয়, আইনকে সঠিকভাবে তার পথ অতিক্রম করতে পারে এবং আইনের ধারায় সে যেন কাজ করতে পারে, সে ব্যবস্থায় নিতে হবে। এবং সত্যটাকে যত বেশি আপনি তুলে ধরবেন, সত্যটাকে যত বেশি আপনি তুলে ধরতে পারবেন, ততই আপনার মঙ্গল হবে। কারণ সত্যের উপর মৃত্যু নয়, সত্য সবসময় চাপা দেওয়া যায় না। সত্য এক সময় সামনে আসবে, কারণ সত্যের মৃত্যু নাই। এই বিষয়টা আমাদের সকলকেই খেয়াল রাখতে হবে। এবং সকলের কাছে বলবো, সংবাদপত্র কর্মীদের বলবো, আপনারা আসল তথ্য, আসল কিছু বের করার চেষ্টা করেন। যত বেশি তথ্য আপনারা সংগ্রহ করে সংবাদপত্র, মিডিয়া এবং ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে তুলে ধরতে পারবেন, ততই অপরাধকারীদের বিচার হবে। কারণ আইন চায় প্রমাণ, আর আইন যদি প্রমাণ পায়, তখন তার সাজা দিতে সুবিধা হয়। আর যত বড় ব্যবসায়ী, যত বড় ক্ষমতাধীন, টাকার বিনিময়ে আইনকে যেন কিনতে না পারে, সে বিষয়টা আইনজীবীরা খেয়াল রাখবেন। আইনজীবীরা যদি আজকে সঠিকভাবে আপনারা মূল্যায়ন করেন, আপনারা মিথ্যাটাকে যদি বলা বন্ধ করেন এবং সত্যের পথে থাকেন, যেমন ভারতের একটি কেডি পাঠক ছবি আসে, যে সত্যের পথে নয়, সে মিথ্যাটাকে ঘৃণা করে এবং সত্যটাকে তুলে ধরার আলো। এ ধরনের আইনজীবী এখন বাংলাদেশে দরকার, আইনকে সঠিক পথে পরিচালিত করবার জন্য। একজন সঠিক পথ অবলম্বন করতে হলে আইনজীবীকেও তার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, আইনকে সঠিক ধারায় ব্যবহার করতে হবে। সবাইকে আন্তরিকভাবে বিদায় নিয়ে আমি বলছি। এবং সালমান শাহর যে আজ যে রহস্য তুলে ধরা হয়েছে এবং ডন স্বামীরা, এদেরকে অবিলম্বে যেন আইনের আওতায় এনে তাদেরকে যেন বিচার করা হবে। কারণ আমাদের একজন ভালো মানুষ, ভালো নায়ক সালমান শাহ চলে গেছে এবং তাকে যে মেরে ফেলেছে, এটার জন্য আজ দেশবাসীও কিন্তু হয়েছে, তার ভক্ত কিন্তু প্রচুর। এবং সালমান শাহ থাকলে আরও অনেক নতুন এবং সুন্দর ছবি নির্মাণ করত, সামাজিক ছবি নির্মাণ করতো এবং সত্যের তথ্য সে আরও তুলে ধরতে পারে। তার ছবি কিন্তু তার এখনও দৃষ্টিমূলক, সত্যের মৃত্যু নাই। ঠিকই সেই ছবির মতন বাস্তবতা আজ ঘটতে যাচ্ছে। এ নিয়ে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি এবং দোয়া করি অচিরেই যেন সালমান শাহর খুনিরা যেন
ধরা পড়ে এবং তাদের অবিলম্বে যেন বিচার হয় সে দোয়াই করবো, সে প্রত্যাশায় থাকি। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং সবাইকে বলবো সত্যটাকে তুলে ধরার চেষ্টা করুন এবং মিথ্যাটাকে বর্জন করুন। যেখানে সেখানে ময়লা আবর্জনা করবেন না, যেখানে সেখানে ধূমপান করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।